সিনেমার চেয়ে ব্যক্তিগত বিষয়েই সবসময় সরব থেকেছেন পরিমণি। নানা বিতর্কিত কর্মকাণ্ডের জেরেই পরিমণির ভেরিফাইড ফেসবুক পেজে ফলোয়ার্স সংখ্যা 16 মিলিয়ন ছাড়িয়েছে। এত ফলোয়ার্স সংখ্যা বাংলাদেশের আর কোনো নায়িকারই নেই। পরিমণির জীবন এবং ক্যারিয়ার বিশ্লেষণ করলে দেখা যাবে তার জীবনটা স্বাভাবিক গতিতে এগোয়নি। কি ঘটেছে পরিমণির জীবনে তার সংক্ষিপ্ত একটি খতিয়ান এই ভিডিওতে তুলে আনার চেষ্টা করা হয়েছে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। 2007 সালে পরিমণির মা আগুনে দগ্ধ হয়ে মারা যান। কেন তিনি আগুনে দগ্ধ হয়ে মারা গেলেন এ বিষয়টি সুস্পষ্ট জানা যায়নি। 2012 সালে গুলিবিদ্ধ হয়ে মারা যান পরিমণির বাবা। তারপরেও নিজের স্বপ্ন পূরণের পথে হাঁটতে পেছনে ফিরে তাকাননি পরিমণি, বরং তিনি সবসময় সামনে তাকিয়ে এগিয়ে গিয়েছেন। রূপালী জগতের নায়িকা হওয়ার স্বপ্ন দেখছিলেন পরিমণি, আর স্বপ্নকে বাস্তবে রূপও দিয়েছেন। পরিমণির রঙিন দুনিয়া আসার স্বপ্ন দেখেন 2011 সাল থেকে। 2014 সালে পরিমণির সঙ্গে পরিচয় হয় প্রযোজক নজরুল ইসলাম রাজের। নজরুলই তাকে সিনেমায় নায়িকা হওয়ার স্বপ্ন দেখাতে শুরু করেন। এরপর থেকে নজরুলের সার্বক্ষণিক সঙ্গী ছিলেন নায়িকা পরিমণি, তার সঙ্গে মিশেছেনও ঘনিষ্ঠভাবেই। 2015 সালে নায়িকা হওয়ার স্বপ্ন পূরণ হয় পরিমণির। ওই সময় নজরুল ইসলাম খানের পরিচালনায় রানা প্লাজা নামের একটি ছবিতে অভিনয় করেন পরিমণি, কিন্তু ছবিটির মুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়। এরপর নজরুলই প্রযোজক হয়ে শাহ আলম মণ্ডলের পরিচালনায় নির্মাণ করেন ভালোবাসা সীমাহীন নামের একটি ছবি। এই ছবিতে পরিমণির নায়ক ছিলেন জায়েদ খান। এটি পরিমণির মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি। ভালোবাসা সীমাহীন মুক্তি পাওয়ার পর পরিমণিকে নিয়ে হইচই পড়ে যায়। প্রথম ছবি মুক্তির আগেই 19টি ছবিতে সাইন করেন পরিমণি। এরপরে শুরু হয় পরিমণির বেপরোয়া জীবন। বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম যুগান্তর তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, প্রযোজক নজরুলের সঙ্গে একই ফ্ল্যাটে বসবাস করতেন পরিমণি। সেখানে যাতায়াত ছিল প্রভাবশালী মহলের। এরপর বিভিন্ন গণমাধ্যমে উঠে আসতে থাকে পরিমণির বিতর্কিত সব কর্মকাণ্ড। 2016 সালের শুরুর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় পরিমণির সঙ্গে দুজনের বিয়ের খবর। এমনকি বিয়ের ছবি, কাবিননামা ও তালাকনামার ছবিও প্রকাশ পায় ফেসবুকে। 2016 সালের 31 জানুয়ারি সকালে একটি ফেসবুক আইডি থেকে কিছু ছবি শেয়ার দিয়ে দাবি করা হয় পরিমণি ইসমাইল নামের একজনের স্ত্রী ছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফেসবুকে পাওয়া যায় সৌরভ কবির নামে আরও একজনের সঙ্গে পরিমণির বিয়ের কাবিননামা এবং কিছু ঘনিষ্ঠ ছবি। রূপালী পর্দায় অভিষেক হওয়ার ঠিক আগের 2 বছর অর্থাৎ নাটকে অভিনয় করার সময় সেতু নামের এক ফটোগ্রাফারের সঙ্গে পরিমণির বিয়ে হয়েছিল। তারা 2 বছর সংসারও করেছিলেন। 2017 সালে তামিম হাসান নামে এক বিনোদন সাংবাদিকের সঙ্গে পরিমণির প্রেমের সম্পর্কের কথা ছড়িয়ে পড়ে। তাদের বাগদানও হয়েছিল। তামিমকে নিয়ে প্রকাশ্যে বিভিন্ন দেশে ঘুরতেও গিয়েছেন পরিমণি। তাদের অসংখ্য ছবি ও ভিডিও ফেসবুকে অনেকেই দেখেছেন। 2 বছর প্রেমের পর 2019 সালে তামিম পরিমণির সম্পর্কের সমাপ্তি ঘটে। অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের ঘটনার দিনও পরিমণির সঙ্গে তামিমকে দেখা গিয়েছে। 2020 সালের 9 মার্চ রাতে অভিনেত্রী ও পরিচালক রিদি হকের অফিসে কাজী ডেকে তার সহকারী কামরুজ্জামান রনিকে মাত্র 3 টাকা দেনমোহরে বিয়ে করেন পরিমণি। সেই বিয়েও 5 মাসের মাথায় ভেঙে যায়। 2021 সালে পরিমণির জীবনে ঝড় বয়ে যায়। বোট ক্লাবে গিয়ে অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে ফেলেন পরিমণি। এরপর মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারেও যেতে হয়। কারাগার থেকে ছাড়া পাওয়ার পরে পরিমণির বিতর্কিত কর্মকাণ্ড থেমে থাকেনি। বোট ক্লাব কাণ্ডের প্রেক্ষাপটে এক পুলিশ কর্মকর্তার সঙ্গে পরিমণির সখ্যতা গড়ে ওঠে। সেই পুলিশ কর্মকর্তার জন্মদিনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরিমণির হ্যাপি বার্থডে বলা ভিডিওটি মুহূর্তেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, প্রভাবশালী ব্যক্তি, পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী, প্রযোজকদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল পরিমণির। শোনা যায় এক প্রযোজক পরিমণিকে BMW গাড়ি উপহার দিয়েছেন। গুনিন ছবির সেটে শরীফুল রাজের সঙ্গে মাত্র 7 দিনের পরিচয়ে 2021 সালের 17 অক্টোবর গোপনে আবারও বিয়ের পিঁড়িতে বসেন পরিমণি। এরপর 2022 সালের 10 জানুয়ারি প্রকাশ্যে আসে শরীফুল পরির সম্পর্কের খবর।
2022 সালের 22 জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে মাত্র 101 টাকার দেনমোহরে ঘরোয়া আয়োজনে শরীফুল পরিমণির বিয়ে সম্পন্ন হয়। তবে শরীফুলের সঙ্গে বিয়ের রেশ কাটতে না কাটতেই 2022 সালের 10 আগস্ট পরিমণির কোলজোরে আসে ছেলে সন্তান। নাম রাখেন শাহিম মোহাম্মদ রাজ্য। ছেলের প্রথম জন্মদিনে 15 লাখ টাকা খরচ করে আবারও আলোচনায় আসেন পরিমণি। এরপর স্বামী শরীফুল রাজের মোবাইল থেকে তার ফেসবুকে কয়েকটি স্থিরচিত্র ও ভিডিও প্রকাশ পায়। সেখানে অভিনেত্রী সুনেহা বিনতে কামালের একটি ভিডিওতে দেখা যায় শরীফুলের সঙ্গে সুনেহা বন্ধুত্বপূর্ণ ও অসংলগ্ন কিছু আলাপচারিতা চলছে। সেগুলো শরীফুলের ফেসবুক থেকে সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এ নিয়ে পরিমণি ও শরীফুলের সম্পর্কেও দ্রুত অবনতি ঘটতে থাকে, যার শেষ পরিণাম ডিভোর্স। 2023 সালের 18 সেপ্টেম্বর শরীফুলকে বিচ্ছেদের নোটিশ পাঠান পরিমণি। সেই সঙ্গে ছেলের নামও বদলে রাজ্য থেকে হয়ে যায় পদ্ম ও পুণ্য। সর্বশেষ পরিমণি কাণ্ডের জেরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পিএসসিকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, তদন্তে উঠে এসেছে নায়িকা পরিমণির সঙ্গে সাকলায়েনের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক ছিল। সাকলায়েন পরিমণির বাসায় গিয়ে রাত্রি যাপন করতেন। সাকলায়েনের স্ত্রী তার সরকারি বাসায় না থাকার সময় পরিমণি গিয়ে সেখানেও রাত্রি যাপন করতেন। পরিমণিকে নিয়ে আপনার মন্তব্য কি জানাতে ভুলবেন না। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে ফলো লাইক দিয়ে রাখুন। ধন্যবাদ।